মেয়েকে নিয়ে মামা ভাত খাওয়াতে তার মামার বাড়িতে নিয়ে যাব বলে আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর যতই খুশি হই না কেন, বেরোনোর সময় না এই যে নিজের রুমটাকে এরকমভাবে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়ে যেতে যে এত কষ্ট হয়, তোমাদের আমি আর কি বলবো। প্রত্যেকটা জিনিসকে নিজের হাতে গুছিয়ে বাগিয়ে দিয়ে এখন আমরা বেরোবো। এখন বাজে 8:45, আর বাবা আর বুনি আমাকে নিতে চলে এসেছে। আর বুনির আনন্দটা দেখছো, ও যে কবে থেকে দিন গুনছে তোমাদের আর কি বলবো। আর আমার মেয়ের ব্যাগ কিন্তু বেশি কিছু হয়নি, এইমাত্র এই কটা জিনিস হয়েছে। আর এই এত কটা জিনিসের মধ্যে কিন্তু শুধু ট্রলি ব্যাগটাই আমার জিনিস আছে, বাকি সব আমার মেয়ের জিনিস। অবশ্যই রিং লাইটের স্ট্যান্ডটা বাদে মাত্র এই কয়েকটাই জিনিস হয়েছে। আর এই যে ম্যাটটা দেখছো, এটা আমার বাবার ভোটের সময় বাবা পেয়েছিল, তো সেটা এই বাড়িতেই ফেলে গেছিলো বলে এটাও নিয়ে যাচ্ছি সঙ্গে করে এখন। আর আমার বুনির অবস্থাটা তোমরা টোটোতে একবার দেখতেই পাচ্ছ, ওর পুরো চিড়ে চ্যাপটা অবস্থা, না পারছে নড়তে, না পারছে ঘুরতে। আর আমি তো মেয়েটাকে কোলে নিয়ে কিছু হেল্পও করতে পারছি না। আসলে কি হয়েছে, র্যাপিডো করে গেছিলাম তো, আর র্যাপিডো যদি এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে এক্সট্রা চার্জ কাটে, ওই জন্য ভালো করে গোছানোর টাইম পাইনি বাবা। আর আমার মেয়ের অবস্থাটা দেখো, টোটোতে উঠে ও বুঝতে পারছে না হাসবে না কাঁদবে না কি করবে। আসলে এত গাড়ির আওয়াজ ও আগে কখনো পায়নি, তো তাই। তো আস্তে আস্তে দেখাবো মামার বাড়ি গিয়ে আর কি করলো। আজকের মতো টাটা।